হ্যালো বন্ধুরা, আজকে করব এঁচোড় চিংড়ি। তার জন্য মশলাটা ভেজে তুলে নিলাম, দেখালাম কি মশলা ভাজলাম। এবার এঁচোড়টা সেদ্ধ করব বলে কড়াইয়ে জল দিয়ে দিলাম। এবার এক চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ এর মধ্যে এঁচোড়গুলো সব ছেড়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এঁচোড়টা ঢেকে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এটাকে হাফ সেদ্ধই করতে হবে, মানে 50% সেদ্ধ করে নিতে হবে, না হলে এঁচোড়টা গলে যেতে পারে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এঁচোড়গুলো ভেজে সব তুলে নেব। এঁচোড়গুলো যে ভাজছি, এঁচোড়টা মোটামুটি ভাজা হয়ে গেছে, ভালোই ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নেব সব এঁচোড়গুলো। যে এঁচোড়গুলো সব তুলে নিলাম। এবার কড়াইয়ে তেল দিলাম, আর একটু তেল দিলাম। তেল দিয়ে এবার আলুগুলোকে সব ভেজে নেব। আলুগুলো হালকা হালকা ভেজে তুলে নিচ্ছি। যে আলুগুলো সব তুলে নিচ্ছি। এবার আরেকটু তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, কারণ এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। যে তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়, খাওয়ার সময় শক্ত হয়ে যায়। ওই জন্য হালকা করে ভেজে তুলে নিচ্ছি। হালকা করে ভেজে তুলে নিলাম চিংড়ি মাছগুলো। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম, একটু কটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো সব ছেড়ে দিলাম। পেঁয়াজটা ছেড়ে দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে তুলে নেব না, মানে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালার চলে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ করে। এবার 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটাই ঝাল হয়, ঝালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চ, একটু কালারের জন্য, একটু কালারের দরকার, তাই কালার হওয়ার জন্য 1 চামচ। এবার দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাটা তলায় ধরে যায়। এবার দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। দেখুন ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার তার মানে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার দিয়ে দেবো এঁচোড়গুলো, মশলার মধ্যে ঢেলে দেব। ভাজা এঁচোড়গুলো সব মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে এঁচোড় দিয়ে খুব ভালোভাবে কষাচ্ছি। আমি লবণ দিয়ে দিয়েছি, আপনারাও লবণ দেবেন। লবণের কথাটা আমি বলতে ভুলে গেছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন, যে যেরকম লবণ খান, যে যেরকম ঝাল খান, সেই স্বাদ অনুযায়ী এই দুটো আপনারা একটু ব্যালেন্স করে দিয়ে দেবেন। দেখুন খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার একটু ঢেকে দিচ্ছি, আঁচটা কমিয়ে একটু ঢেকে দিলাম, দিয়ে এবার দেখুন একদম কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলাটা দিলে পুরো মটনের মতন টেস্ট হয় এঁচোড়টাতে। আপনারা মিট মশলাটাও দেবেন, কারণ এটাও তো একটা মটনের মতনই খেতে কিছুটা। এবার দিয়ে দিচ্ছি গরম জল, কষা হয়ে গেছে, গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে তরকারির স্বাদ 10 গুণ বেড়ে যায়। আপনারাও একটু গরম জল দিয়েই দেবেন, কাঁচা জল দেবেন না। এই যে এবার তরকারি ফুটে উঠেছে, এবার আমি চিংড়িগুলো এক এক করে সব দিয়ে দিলাম। সব চিংড়িগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন ফুটে গেছে, ঝোলটা কত সুন্দর হয়েছে। খুব বেশি ঝোলও রাখবো না, আবার খুব বেশি শুকনোও করবো না, একদম গামাখা, একদম কষা কষা সুন্দর হবে। দেখুন বন্ধুরা, এবার ভাজা মশলা, যেই মশলাটা ভেজে রেখেছিলাম জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটা
দিয়ে দিলাম, আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেড়ে চেড়ে আবার একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে মশলাগুলো সব তরকারির মধ্যে ঢুকে যায়, সেন্টগুলো সব তরকারিতে। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম। আমার তরকারি মোটামুটি কমপ্লিট। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে। এঁচোড়টাও পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা এমনভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্ট হবে, খুব ভালো লাগবে খেতে। আজকের মতো এটুকু, ধন্যবাদ।